হজম শক্তি বাড়ে কি খেলে, এটি অনেকেই জানতে চায়। কারণ সবাই চায় যে তার খাবার ভালোভাবে হজম হোক, গ্যাস, বুক জ্বালা পোড়া ও ডায়রিয়ার মতো সমস্যা যেন না হয়। হজম শক্তিকে ঠিক রাখতে যেন কোনো ওষুধ না খেতে হয়। তাই আজকের ভিডিওতে এমন 5টি খাবারের কথা বলবো যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ও দীর্ঘমেয়াদী হজম শক্তিকে ঠিক রাখতে সাহায্য করবে। সবার প্রথমেই আপনি জানলে অবাক হয়ে যাবেন, খাবার খাওয়ার আগেই আমাদের পেটে হজমের কাজ শুরু হয়ে যায়। কিভাবে? আমাদের মুখে থাকে অনেক স্যালাইভা গ্ল্যান্ড। যখন আপনি খাবারের কথা ভাবেন, খাবারকে দেখেন বা খাবারের গন্ধ আপনার নাকে আসে, তখনই আমাদের মুখে স্যালাইভা রস বেরোতে থাকে। এটি আমাদের খাবারকে নরম করে, কার্বোহাইড্রেটকে ভাঙতে ও খাবারে থাকা ব্যাকটেরিয়াকে মেরে খাবারটিকে গিলতে সাহায্য করে। তাই খাবারকে তাড়াতাড়ি খাওয়া বা ফোন বা টিভি দেখতে দেখতে খেতে সবাই বারণ করে, কারণ তাতে হজমের সমস্যা দেখা যায়। এরপর খাবার যখন আপনার পেটের ভেতরে যায়, তখন শুরু হয় আসল প্রক্রিয়া। এনজাইম, অ্যাসিড এবং নানা রকম হরমোন একসাথে কাজ শুরু করে খাবারটিকে ভেঙে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ তৈরি করে। এবার প্রশ্ন হচ্ছে, কারো যদি হজম প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করে, তাহলে তার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত খাওয়া দাওয়া। আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি খাচ্ছি তার অনেক বড় প্রভাব পড়ে আমাদের পাচনতন্ত্রের ওপর, যার ফলে আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে দেখা যায়। এই সমস্যাগুলির একটা লিস্ট আমি স্ক্রিনের ওপর দিয়ে দিলাম, আপনি চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন যাতে আপনার মনে থাকে। এবার এই রোগগুলির সাথে মোকাবেলা করতে পারবে এমন কিছু খাবারের নাম ও তার ব্যাপারে আমরা জানব। সবার প্রথমেই 1 নম্বরে হজম শক্তি বাড়ানোর যে খাবারটি রয়েছে সেটি হলো ফার্মেন্টেড খাবার, মানে যে খাবারগুলিকে কিছু দিনের বা ঘন্টার জন্য স্টোর করে রাখা হয় যাতে সেই খাবারটির মধ্যে পরিবর্তন আসে, যেমন টক দই, পান্তা ভাত, বোরহানি, লস্যি ইত্যাদি। ফার্মেন্টেড খাবার প্রায় 10,000 বছর ধরে আমাদের খাদ্য তালিকার অংশ হয়ে আসছে। ফার্মেন্টেড খাবারে প্রোবায়োটিক্স থাকে, যা হজম শক্তিকে বাড়াতে আমাদের অনেক সাহায্য করে। এছাড়াও শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে, ফলে সহজে অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। এই খাবারগুলি ফার্মেন্ট হওয়ার সময় এমনভাবে ভেঙে যায় যাতে শরীর সহজে এই খাবারগুলিকে শোষণ করে এর থেকে পুষ্টিগুণ নিতে পারে। তবে এখানে একটা সমস্যা আছে। গবেষকরা বলছে এই খাবারগুলিকে সংরক্ষণ করা বা উৎপাদন করা অনেক সময় ঝামেলাপূর্ণ হয়, যেমন ঠান্ডা তাপমাত্রায় এটি জীবিত রাখতে হয় ইত্যাদি। কিন্তু এর অপর দিকে ফার্মেন্টেড বা প্রোবায়োটিকের ছোট ভাইয়ের মতো প্রিবায়োটিক্স উৎপাদন ও সংরক্ষণ করা অনেক সহজ। এর মধ্যে রয়েছে গম, বার্লি, ফ্ল্যাক্সিড, সব রকমের ডাল শস্য, ছোলা, বাদাম, ওটস, কাঁচা কলা, পেঁয়াজ, রসুন। এইসব খাবার আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে খাবার দেয়, ফলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারে হজম প্রক্রিয়ায়। প্রোবায়োটিক ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা রক্তে গিয়ে আমাদের দেহের বিভিন্ন অঙ্গকে ভালো রাখে। এছাড়াও ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, প্রোবায়োটিক্স আমাদের অন্ত্রের মাইক্রোবায়োটাকে পরিবর্তন করে, কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়, আইবিএস ও ক্রোনের রোগ কমাতে এই খাবারগুলি সক্ষম হয়েছে। এরপরে 3 নম্বরে রয়েছে পলিফিনল রিচ ফুড, যেমন ডার্ক চকলেট, আঙুর, চেরি, ডালিম, মুসুরির ডাল, কালো মটরশুঁটি, আখরোট, কাজু বাদাম, পেস্তা, পালং শাক, ব্রকলি, গাজর, লবঙ্গ, হলুদ। এইসব খাবারে যে ভালো ব্যাকটেরিয়া থাকে সেটি আমাদের পেটে হজম শক্তিকে উন্নত করতে কাজে লাগে। এছাড়াও এই পলিফিনল রিচ ফুডগুলি আমাদের পাচনতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় আর খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণকে কমিয়ে দেয়, যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ও শাকসবজি, যেমন মিষ্টি আলু, কুমড়ো, লাউ, আদা, শসা, গাজর, বিটরুট। এইসব সবজিগুলিতে অনেক পুষ্টিগুণ রয়েছে, যেমন ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালসের জন্য সুপরিচিত। এগুলি কেবল শরীরে পুষ্টি চাহিদা পূরণ করে এমনটা নয়, বরং হজম প্রক্রিয়াকে সরাসরি প্রভাবিত করে এবং বিভিন্ন হজম সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যার ঝুঁকি কমাতে
সাহায্য করে। এই জন্য গবেষণায় আমিষ খাদ্য তালিকার থেকে নিরামিষ খাদ্য তালিকার আকর্ষণ বেশি খুঁজে পাওয়া গেছে, যা আমাদের হজম শক্তিকে ভালো রাখতে অনেক গুরুত্বপূর্ণ। আপনি প্রতিদিন কি কি সবজি ও ফল খেয়ে থাকেন নিজের হজম শক্তিকে ভালো রাখতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার শেষে 5 নম্বরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, যেমন সোয়াবিন, ডিম, সর্ষের তেল, সামুদ্রিক মাছ, ইলিশ, চিংড়ি ও কিছু ড্রাই ফ্রুটস রয়েছে এই লিস্টে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ইপিএ এবং ডিএইচএ হজম স্বাস্থ্যের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান। যদিও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হজম এনজাইম উৎপন্ন করে না, তবে এটি সামগ্রিকভাবে একটি সুস্থ হজমের পরিবেশ তৈরি করে, যা পুষ্টি শোষণের জন্য অনুকূল। এবার সব খাবারগুলি একটি লিস্ট আমি এখানে বানিয়ে স্ক্রিনের ওপর দিয়ে দিলাম। আপনি চাইলে এখনই স্ক্রিনশট নিতে পারেন, যাতে পরবর্তী সময়ে হজমের সমস্যা হলে আপনার মনে থাকবে কি কি খেতে হবে। এবার হজম শক্তিকে দ্রুত বাড়ানোর জন্য কিছু ছোট ছোট কার্যকরী উপায়ের ব্যাপারে আমরা জানব, যেগুলি আপনার হজম শক্তিকে ঠিক করতে প্রয়োজন। যতটা সম্ভব ফ্রেশ ফুড, ঘরে তৈরি করা প্রাকৃতিক টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ এটাই একমাত্র প্রকৃতির দান যা আপনার হজম শক্তিকে মজবুত করতে আপনার কাছে আছে। কারোর খারাপ খাওয়া দাওয়া বা লাইফস্টাইলের ফলে গ্যাস বা বদহজম হচ্ছে, আবার অন্য কারোর কোনো জটিল কারণে হজম শক্তি দুর্বল হয়ে পড়ছে। তো সেই কারণটি কী তা খুঁজে বার করার জন্য একজন ডাক্তার বা ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে বলছি। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে সমস্যাটি আসলে কী, ততক্ষণ সেই সমস্যাটির সমাধান আপনি কিভাবে বার করবেন। আমি যে খাবারগুলির নাম বললাম, সেই খাবারগুলিকে খাবার তালিকায় সব একেবারে যোগ না করে একটা একটা করে খেয়ে দেখুন। আপনার শরীরে কোন খাবারটি কেমন স্যুট করছে, কোন খাবারটি খেয়ে আপনার স্বাস্থ্য উন্নত হচ্ছে, এই যাচাই প্রক্রিয়াটি 3 দিন করে দেখুন। তারপর সেই খাবারটি প্রতিদিন খাওয়া শুরু করুন। কারণ সব খাবার সবার জন্য হয় না। যেমন কারোর দুধ সহজে হজম হয়ে যায়, আবার কেউ দুধকে হজম করতেই পারে না, সেই অবস্থায় তাকে দই খেতে হয়। এরকম করেই নিজের খাবারকে পরিবর্তন করুন, যাতে আপনি আপনার জন্য একটি সঠিক খাবার তালিকা তৈরি করতে পারেন। হজম শক্তি কমে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়ার পিছনে সবসময় খাবার থাকে না, এর পিছনে কোনো জটিল কারণ বা সমস্যা হতে পারে। সত্যি কথা বলতে, খাবার যেমন ওষুধ হয় তেমনি বিষও হতে পারে। সব কিছু নির্ভর করে নিজের শরীরকে বুঝুন, সেই হিসাবে কাজ করুন। সব কিছু জেনে এখানে নিজেকে ডাক্তার মনে করা অনেক বড় ভুল হবে। তাই যারা বুদ্ধিমান রয়েছে তারা কখনোই নিজেকে ডাক্তার বলে মনে করবেন না। আমি যা বললাম সেগুলো একটি সাধারণ পরামর্শের মতোই নেবেন, যা শুধুমাত্র তথ্য বা শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওটি কখনোই একজন ডাক্তারের পরামর্শ বা ব্যক্তিগত চিকিৎসা হতে পারে না। এর সাথে যদি আপনার কিছু খাবার খেলেই পাতলা পায়খানা হচ্ছে, যাকে আমরা ডায়রিয়া বলে থাকি, এই সমস্যাটি সমাধান করার জন্য এখনই এই ভিডিওতে ক্লিক করুন এবং চলে আসুন আমার সাথে। সেখানেই আমরা এই সমস্যাটির সমাধান বার করব।